পৌঁছে গেছি কারবালার সেই প্রান্তরে। এখানে এই নবাবী আমল থেকে কারবালার যে সমস্ত মাতাম তাজিয়া সমস্ত কিছু এখানে হচ্ছে। আমরা সেই বিল্ডিংয়ে চলে এসেছি। আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত কারবালা ময়দান। এই সেই কারবালা ময়দানের গেট আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আজকে 25 জুন 2026। আমি এখন উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেস। আগামীকাল মহরম, সেটা আমরা সবাই জানি। তো মহরম উপলক্ষে হাজারদুয়ারি প্যালেস সেজে উঠেছে। হাজারদুয়ারি প্যালেসের সামনেই রয়েছে সেই বিখ্যাত ইমামবাড়া, যার নাম হচ্ছে নিজামত ইমামবাড়া। সেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। আমরা ওর ভিতরেও গেছিলাম। ভিতরে শোক অনুষ্ঠান শুরু হয়েছে, মাতাম শুরু হয়েছে, সেগুলো আমরা দেখে এসেছি। আবার আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। আর এই সাইডে রয়েছে সেই বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস। আজকে হাজারদুয়ারি প্যালেসের যে এনভায়রনমেন্ট সেটা সম্পূর্ণ অন্য রকম। আপনি বহুবার হয়তো হাজারদুয়ারি প্যালেসে এসছেন, এখানে ঘুরতে এসছেন শীতের সময়। সন্ধ্যা হলেই এই হাজারদুয়ারি প্যালেস বন্ধ হয়ে যায়, দিনের বেলা এখানে ঘুরে বেড়ান। কিন্তু আশ্চর্য হবেন, এই সমস্ত হাজারদুয়ারি প্যালেসের সামনে দিয়ে যে সমস্ত ওয়েগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, তার উপর দিয়ে বাইক চলছে। সেই দেখুন, ওই বাইক যাচ্ছে। তো এগুলো শুধুমাত্র মহরমের সময় হয়, মহরমের সময় এগুলো দেখা যায়। তো সমস্ত কিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবো। এখানে মহরমের যে রিচুয়ালগুলো হয়, অনেক কিছু হয় এখানে, যেমন লাঠি খেলা, আগুনের উপর দিয়ে হেঁটে চলা, এই সমস্ত কিছু হয়। সমস্ত কিছু দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। চলো এখন হাজারদুয়ারির পুরো এরিয়াল ভিউটা দেব। খুব সুন্দর, খুব মনোরম, প্রচণ্ড হাওয়া চলছে। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি নিজামত ইমামবাড়াটা, সেটাও ভালো লাগছে। যত দেখছি তত আশ্চর্য হচ্ছি, যত দেখছি তত ভালো লাগছে। দূরে তাজিয়ার যে মাতম সেটা এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যত দেখছি তত আশ্চর্য হচ্ছে। এখন হাজারদুয়ারির 360 ভিউ দেখাচ্ছি। যেদিকে আপনি তাকাবেন হাজার হাজার মানুষের মাথা এবং হাজার হাজার মানুষের সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। তো এরকম পরিস্থিতি একদম ডাইরেক্ট আপনি যদি হাজারদুয়ারির যে সিঁড়ি রয়েছে সেদিকে তাকান, সেখানেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। এই যে ছোট ছোট স্ট্রিট লাইটগুলো লাগানো আছে, যাতে এই যে প্যালেস আছে, প্যালেসের আলোটা কোনোভাবেই গার্ড করতে না পারে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ রয়েছে নাজামাত ইমামবাড়াটা রয়েছে। সেই ইমামবাড়াটা কিন্তু আমরা পিছনে দেখতে পাচ্ছি। যত দেখছি তত আশ্চর্য হচ্ছে। এরকম পরিস্থিতি আগে দেখা যায়নি। পরিচালিত এখানকার পরিবেশ সত্যি যত দেখছি তত আশ্চর্য হচ্ছি। এখানে সবাই ঘোড়া সিন্নি আর ধূপবাতি জ্বালিয়ে তাদের মানত করছে। তো সেগুলো এখান থেকে সব দেখা যাচ্ছে। এখানে প্রচুর মহিলাদের ভিড়। এখানে সব ঘোড়া সিন্নি আর ধূপবাতি দিয়ে সুন্দরভাবে মানত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটার পরিবেশ সত্যি খুবই সুন্দর। অসংখ্য মানুষ, তারা তাদের যে ইমাম হুসানের প্রতি তাদের যে ভক্তি, ভালোবাসা, সেই ভালোবাসা উজাগার করার জন্য তারা একত্রিত হয়ে এখানে ধূপবাতি, মোমবাতি আর ঘোড়া সিন্নি দিয়ে তারা ইমাম হুসাইনকে তারা ইয়াদ করছে এবং তার যে কোরবানি সেটাকে তারা মাতম মানাচ্ছে। আমরা এখন রয়েছি একদম ইমামবাড়ার ভিতরে। এখান দিয়ে সমস্ত তাজিয়া সব কিছুগুলো দেখা যাচ্ছে। এখানে সব কবর বানিয়ে রেখে দিয়েছে, মাজার বানিয়ে রেখে দিয়েছে। এখানে যত দেখবেন তত ভালো লাগবে। সব ভিতরে
তাজিয়া বা ভিতরে যেহেতু মেম্বার রয়েছে, সেই মেম্বারে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমরা সেগুলো এখানে অকপটে দেখছি। ইমামবাড়ার ভিতরে সত্যি একটা অন্যরকম জুলুস আমরা দেখতে পাচ্ছি। এখানকার সমস্ত ব্যক্তিবর্গ তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তারা ইবাদাত, আর্চনা, মজলিস, মাতাম এইসব নিয়ে ব্যস্ত। আর অসংখ্য মানুষ তারা এখান দিয়ে ওঠানামা করছে, আর আমরা ভিতর দিয়ে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে এটা আপনারা জানেন ইমামবাড়ি, তো ইমামবাড়িতে বেশি ভিডিও করা যায় না, যেহেতু এখানে একটা আদবের ব্যাপার থাকে, এখানে একটা ভালোবাসার ব্যাপার থাকে। আর যেহেতু আজকে মাতমের দিন, তো সেই জন্য প্রবলেম আছে। তো দেখো, তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু এই যে পুরানোকালের যে ছাদ, সেই ছাদ দেওয়া রয়েছে। এই ছাদটা খুবই মজবুত হয়, শত শত বছর এখানে দাঁড়িয়ে রয়েছে, তবুও কিন্তু এই বিল্ডিংয়ের কোনো হেলদোল নেই, কোনো ক্ষতি নেই। আর নিচে ইটালিয়ান মার্বেল দিয়ে সব পাথর করা রয়েছে দেখতে পাচ্ছ। বাইরে প্রচণ্ড হিউমিডিটি থাকলেও এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখানে তত গরম হচ্ছে না, কারণ এত বড় বড় সব পাথর বা এই সমস্ত চুন সুড়কি দিয়ে বাড়িটা করেছে। আগে তো আর এসি বা ইলেকট্রিক ছিল না, তখন কিন্তু এই সমস্ত সব জায়গায় কিন্তু এসি না থাকার কারণে এইভাবে কিন্তু তারা ঠান্ডা রাখতো। তো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। ইমামবাড়ির ভিতরে কী কী আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। তো এখানে অসংখ্য মানুষ, আর রাতে যেহেতু ভিডিও অত ভালো আসবে না, তার কারণ হচ্ছে এখানে লাইটের অত ব্যবস্থা নেই, দূরে একটা হ্যালোজেন দেওয়া আছে। আর এটাই হচ্ছে ইমামবাড়ির মূল এন্ট্রান্স। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারির সেই সুন্দর ভিউটা, দেখানোর চেষ্টা করছি। এখানে কাঠগুলো জ্বালানো হচ্ছে, এই কাঠের কয়লা তৈরি করে এখানে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে দৌড়াবে, এরকম একটা কিছু বলছে। আমাদের হোটেলের ছাদ থেকে ডাইরেক্ট হাজারদুয়ারি আর এ সাইডে ইমামবাড়া আমরা দেখতে পাচ্ছি। তো এখান দিয়ে পুরোপুরি সব কিছু দেখা যায়। তো দেখতে পাচ্ছ সব আগুন রেডি হচ্ছে, এর উপর দিয়ে নাকি হেঁটে হেঁটে যাবে। এক এক ধর্মের এক এক রিচুয়াল, সত্যি দেখে ভয় লাগছে। আর এর উপর দিয়ে যদি সত্যি কেউ হেঁটে যায়, তাহলে তার কি পরিস্থিতি হতে পারে। একদম আগুন গনগন করছে, সেটা দেখতে পাচ্ছি। মাতম শুরু হয়ে গেছে, আগুনের মাতম চলছে, তবে এখনও উপর দিয়ে কেউ যায়নি।
আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত কারবালা ময়দান। এই সেই কারবালা ময়দানের গেট আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবারে আমরা ঢুকে যাব কারবালা ময়দানের ভিতরে। এর ভিতরে কারবালার সেই সমস্ত রিচুয়ালগুলো চলছে, সেগুলো আমরা অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করব। এখন আমরা দেখতে পাচ্ছি কারবালা সেই তলোয়ারটা ঝুলছে। এটাই সেই নবাবীদের কারবালা। এখানেই কারবালা রিচুয়ালগুলো হয়। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন। কারবালার এই দৃশ্য অকপটে নিজেরা ধারণ করবে এবং এখানকার বিষয়গুলো দেখবে, সেই জন্য। তো চলো আমরা এগিয়ে যাব। এখানে সব বড় 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 লাঠি, সমস্ত কিছু তাজিয়া সব কিছু নিয়ে ঘুরছে। তো এখানকার পরিস্থিতি ঠিক এরকম। हाय करबला, हाय करबला, हाय करबला, करबला। আমরা এখান থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি কারবালার সেই বড় ইমামবাড়াটা, সেটা আমাদের ক্যামেরায় সরাসরি আমরা ধারণ করছি। ইয়া হুসেন, ইয়া হুসেন। হাবিব ইয়া হাবিব আল্লাহ। আমরা পৌঁছে গেছি কারবালার সেই প্রান্তরে। এখানে এই নবাবী আমল থেকে কারবালার যে সমস্ত মাতাম, তাজিয়া, সমস্ত কিছু এখানে হচ্ছে। আমরা সেই বিল্ডিংয়ে চলে এসেছি। ইয়া হুসেন। या हबीब, या हबीब अल्लाह। তো দেখতে পাচ্ছি এখানে মাতম শুরু হয়ে গেছে। আমরা মাতমটাকে সরাসরি আমরা আমাদের ক্যামেরায় ধারণ করছি।
থ্যাংক ইউ একটু দিয়ে দেবেন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ Kasmiret. Biat pas. Ya bayra kar diya. Sorry. Hussein se behal Hussein na be Karbala. তো দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ মাতম দেখছিলাম, তো সত্যি এখানকার এনভায়রনমেন্ট অন্যরকম। এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব যদি আমাদেরকে যেতে দেয়। চলো আমরা একদম ভিতরে ঢুকি। যাও সরি। मोबाइल को किसी को